আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। আজকে আমরা একটা জমি ক্লিন করতে আসছি। আমাদের জমিটা এখনো ক্লিন করা হয়নি, অনেক জমি, হিউজ জমি। আমার মনে হয় 400 একরের মতন বা 300 একর এমন পরিমাণের জমিটা আর কি ক্লিন করা হয়েছে আমাদের এই পর্যন্ত। তো আমি এই ছেলেদের সাথে আসছি আর কি, যেহেতু এদিকে একটু নতুন করে আমরা 10 একর করে প্লট করতেছি। তো ভাবলাম ফিরে আসি, আপনাদের সাথে একটু গল্প করি। তো আজকের গল্পটা হচ্ছে আমার গুরুজিকে নিয়ে। ধরতে পারেন মেন্টর সে আমার, আমি তাকে খুব রেসপেক্ট করি। তো সে একদিন আমার মেন্টর আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার জীবনের চাহিদা কি। তো সে আমাকে জিজ্ঞেস করলো যে বলতে পারো যে চাহিদাটা কি আসলে, মানে কত টাকা তুমি চাও জীবনে। এখন স্বাভাবিকভাবে আমরা কি বলতে পারি যে আমার 10 কোটি 20 কোটি বা 30 কোটি এমন টাকার চাহিদা। তো আমি তাকে বললাম যে আমার 30 কোটি টাকা চাই। এবার সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, 30 কোটি টাকা চাও। আচ্ছা তোমাকে 300 কোটি টাকা দেওয়া হলো, এরপরে তুমি কি চাও? এই 300 কোটি টাকা তো হচ্ছে তুমি এবং তোমার পরিবারের জন্য খরচ করবে, তোমার ওয়াইফ, তোমার বাচ্চা কাচ্চা, এদের জন্য। ঠিক আছে, এই পর্যন্ত আসলে ঠিক ছিল। তারপরে আমাকে যখন জিজ্ঞাসা করলো যে তুমি নিজের জন্য কি চাও, তখন আসলে আমি নিজের কাছে প্রশ্ন জাগলো তখন যে আসলেই তো আমি নিজের জন্য কি চাই। তখন আসলে আমার মনে বেশ দাগ টানলো যে আসলেই তো যেটা করতেছি হয় ফ্যামিলির জন্য করতেছি, না হয় ফিউচারের জন্য করতেছি, আসলে নিজের জন্য কি করতেছি। এটা আমাকে বেশ অবাক করলো। আমি আসলে ভাবতে থাকলাম যে আসলে আমি নিজে কি চাই। তখন আসলে আমার কাছে মনে হলো যে আমি আসলে ঘুরতে চাই, অনেক ভ্রমণ করতে চাই। বেশ, আসলে আমার যে চাহিদাটা, আমি আসলে কি চাই, আসলে আমি ঘুরতে চাই। তো এটা আমি যখন তার সামনে আমি বললাম যে আসলে আমি ঘুরতে চাই, এটাই হচ্ছে তোমার আসল চাওয়া। তো ঠিক আছে, এইটা তখন সে ওই প্রশ্নটা, তখন আমরা গল্পটা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে প্রায় 3-4 দিন যে ভাবালো যে আসলেই তো আমি কি চাচ্ছি, বা আমি আমার নিজের জন্য কি করতেছি। আসলে কিন্তু আমরা সবাই কিন্তু পরিবারের জন্য করতেছি, হয় বাবা মার জন্য, না হয় ছেলে সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, না হয় প্রিয় মানুষদের জন্য, যেটা যেভাবেই বলা হোক। আসলে নিজেদের জন্য কি করতেছে হয় না। এই যে আমরা বিদেশে যারা থাকি, রাত দিন পরিশ্রম করি, মাস শেষে একটা ভালো বেতন পাবো সে আশায়, কিন্তু মাস শেষে বেতন পাওয়ার পরে কি হয় কখনো কিন্তু এটা হিসাব করা হয় না। আচ্ছা ঠিক আছে, মানে হিসাব করে কিছু মানুষ, সবাই বলবো না, কিছু মানুষ, যে না ঠিক আছে পরিবারের জন্য ছেলের বেতন এটা দিতে হবে, স্কুল ফি, পরিবারের খরচ এটা। কিন্তু আসলে আমরা কখনো বলি না যে আচ্ছা এইটা নিজের জন্য থাকুক, যে নিজের জন্য। আমরা অনেকেই বলি যে ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য মানেই তো নিজের জন্য। কিন্তু আসলে আপনি ভেবে দেখেন তো যে আসলে এটা কি নিজের জন্য? কখনোই না। তো এটা আমাকে বেশ ভাবাইছিল। যদিও এই ভাবনাটার জন্য আমার গুরুজিকে আমি ধন্যবাদ দিব, কারণ তার এই প্রশ্নটার জন্য আমি অনেক কিছু ডিসিশন নিতে পারছি এবং ভাবতে পারছি যে আসলে না, নিজের জন্য একটু ভাবতে হবে। জীবন তো ছোটই, নিজের জন্য একটা কিছু করা, এটা আসলে অনেক ভাবার বিষয়। যে আসলে নিজের জন্য কিছু একটা করতে হবে, নিজের শান্তির জন্য আর কি, যে না ভালো থাকতে হবে, কিছুটা ঘুরতে হবে, নিজের মন কি চাই সেটা করতে হবে। যেমন অনেকের কিন্তু চাহিদা থাকে কৃষি ফার্ম করব,
কিন্তু পরিবার থেকে কিন্তু ফার্ম করা যাবে না। আবার অনেকে চাই যে আমি এখানে ঘুরতে যাব, পরিবার থেকে বলবে যে না ঘোরা যাবে না, এ খরচ সে খরচ, মানে একটার পর একটা থাকবেই। তাই বলে কি নিজের স্বপ্নগুলোকে আপনি মাটি দিচ্ছেন না তো, নিজের চাওয়া পাওয়াগুলোকে মাটি দিচ্ছেন না তো। আসলে চাইলে সবই সম্ভব, নিজের স্বপ্নটাকে, নিজের ইচ্ছাগুলোকে পূরণ করা। সুতরাং আপনারাও আমার মতন ভাবতে পারেন যে আসলেই চাইলে কিন্তু সম্ভব। তো এই দেখেন, এই যে কাটা গাছ, না হলে এই কাটা গাছের মতন সারা জীবন কষ্ট পেয়ে যাবেন। মানুষ আপনাকে এই কাটাই মনে করবে, কিন্তু আসলে আপনি প্রকৃতির জন্য যে কত কিছু করতেছে এই কাটা গাছ, সেটা কিন্তু হিসাব করবে না। হিসাব করবে আপনার গায়ে কাটা। আপনি যে এত কিছু করতেছেন, যেমন গাছ কিন্তু আমাদের প্রকৃতির জন্য অনেক উপকারে আসতেছে, কিন্তু দিন শেষে বলতেছি উফ, এই কাটা গায়ে লাগলে প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে। আপনাকেও কিন্তু সবাই এভাবেই মনে করে। তো এই গাছে মানে কাটা গাছের মতন, বাবলা গাছের মতন আপনাকেও কিন্তু মনে করে। সুতরাং নিজের উপর খেয়াল রাখুন, নিজের যত্ন নিন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।